দেশে বয়স্ক ভাতা পান না ৬৬ লাখেরও বেশি প্রবীণ। ষাটোর্ধ্ব প্রবীণদের স্বাস্থ্য সেবায় বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সিটিজেন্স ফোরাম। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিত এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭৮ বছর বয়সের প্রবীণ শরীয়তপুরের মনির হোসেন রাজধানীর মহানগর প্রজেক্টে ছোট্ট একটি দোকান চালান। সাইকেল, রিকশা, মোটরযান মেরামত করেন তিনি। ৫ ছেলে মেয়ে থাকলেও নিজের রোজগার নিজেকেই করতে হয়। বইয়ে থাকলে লাভ হবে কি? আপনি হয়েছেন আমি মানুষ, আপনার কাছে আত্মহত্যা কয়দিন পাচ্ছেন আর আমার কয়দিন আমরা জীবন পাচ্ছি। মাদারীপুরের দবির উদ্দিন চাকরি করতেন খুলনা জুট মিলে। সেখানে চাকরি হারানোর পর ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করছেন। নিজের সংসার তো যোগান দিতে হবে। এখানে আল্লাহর রহমতে যদি পারি, এখনো যতটুকু হিম্মত আছে ইনশাল্লাহ করে খাইতে পারবো। একই প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী কর্মচারী হুমায়ুন কবিরও ৬০ পার করেছেন। কাজকর্ম না করলে তো চলা যাবে না। এই ধরেন কারেন্ট বিল, ডিস বিল, পোলাপানে পড়া লেখা, প্রাইভেট। খুলনার পাইকগাছার প্রবীণ মুনির শেখ রিকশা চালান ঢাকায়। গ্রামে তার ১৮ কাঠা জমি দখল করে রেখেছে আত্মীয় স্বজন। 7 বার আমার খালি আইডেন্টি কার্ডে ফটোকপি নেছে, ওই আইডেন্টি কার্ডে ফটোকপি আর ওই জমি দাক্ষতি নেই। এবার ওই তালিকা বানায় আমরা জায়গাও কি দিয়ে গেছি। সমাজে মধ্য ও উচ্চবিত্ত প্রবীণদের চিত্র আবার ভিন্ন। তাদের কেউ কেউ উচ্চ পদে চাকরি ও অবসর শেষে থাকছেন বৃদ্ধাশ্রমে। দেশে প্রবীণ ভাতার আওতায় আছে ৮৪ লাখ। বয়স্ক ভাতা পান না ৬৬ লাখেরও বেশি। তাই দরিদ্র ও অসচ্ছল প্রবীণদের জন্য প্রতিটি হাসপাতালে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা থাকাটা জরুরি। প্রবীণদের জন্য সরকারের একটা আলাদা বাজেট থাকা উচিত। এটা প্রবীণদের জন্য নির্দিষ্ট থাকবে তাদের স্বাস্থ্য সেবার জন্য, এবং প্রত্যেক হাসপাতালে তাদেরকে ভর্তি হওয়া, অ্যাডমিশনের জন্য বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তাদের প্রায়োরিটি থাকা উচিত। দেশে ৬৫ বছরেরও বেশি বয়সী আছে ৯৭,২৭,০০০। সমাজসেবা অধিদপ্তর ও সিনিয়র সিটিজেন ফোরাম বলছে, যা আগামী বছর দাঁড়াবে প্রায় ২ কোটিতে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।